বিষয় ড্রেন থিওরি বা ভারতের সম্পদ লুণ্ঠনের গোপন ইতিহাস দাদাভাই নওরোজি। আপনি কি জানেন, এক সময় বিশ্বের মোট অর্থনীতির ২৫% বা ৪ ভাগের ১ ভাগ ছিল একা ভারতের। সেই সোনার পাখি ভারত ব্রিটিশ শাসনের শেষে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হল কিভাবে? আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো, যিনি কোনো তলোয়ার বা বন্দুক দিয়ে নয়, বরং গণিত এবং পরিসংখ্যান দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। তিনি ভারতের পিতামহ দাদাভাই নওরোজি, আর তার সেই বিখ্যাত ড্রেন থিওরি, যা ফাঁস করে দিয়েছিল ব্রিটিশদের সুপরিকল্পিত অর্থনৈতিক লুণ্ঠনের ইতিহাস। দাদাভাই নওরোজি এক বিস্ময়কর প্রতিভা। দাদাভাই নওরোজিকে আমরা কেবল রাজনৈতিক নেতা হিসেবে জানি, কিন্তু মজার তথ্য হল তিনি ছিলেন এলফিনস্টোন কলেজের গণিত ও পদার্থবিদ্যার প্রথম ভারতীয় অধ্যাপক। তার বুদ্ধিতে ব্রিটিশরা এতটাই ভয় পেত যে লর্ড স্যালিসবারি তাকে কালো মানুষ বা ব্ল্যাক ম্যান বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু এই কালো মানুষটি 1892 সালে ব্রিটেনের পার্লামেন্টে সদস্য এমপি নির্বাচিত হয়ে বিশ্বকে চমকে দেন। তিনি সেখানে গিয়ে ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে ভারত কিভাবে তাদের পকেট ভরাট করছে। ড্রেন থিওরি কি? নওরোজি তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে ড্রেন থিওরি ব্যাখ্যা করেন। সহজ ভাষায় বলতে গেলে ড্রেন থিওরি হল এমন এক প্রক্রিয়া যেখানে ভারতের সম্পদ একতরফাভাবে ইংল্যান্ডে চলে যাচ্ছিল, যার বিনিময়ে ভারত কিছুই পাচ্ছিল না। মজার তথ্য, ব্রিটিশ কর্মকর্তা জন সুলিভান একবার স্বীকার করেছিলেন, আমাদের সিস্টেমটি অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এটি গঙ্গা নদী থেকে সমস্ত ভালো জিনিস শুষে নেয় এবং লন্ডনের টেমস নদীর তীরে গিয়ে তা নিংড়ে দেয়। দাদাভাই এই কথাটিকেই বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে প্রমাণ করে দেন। শোষণের 5টি স্ট্র বা নল। নওরোজি দেখিয়েছিলেন ব্রিটিশরা 5টি প্রধান পথে ভারতের রক্ত শুষে নিচ্ছিল। হোম চার্জেস, লন্ডনে ব্রিটিশ কর্মকর্তাদের অফিস চালানোর খরচ মেটানো হতো ভারতীয়দের করের টাকায়। ভাবুন তো, কোম্পানি আপনার, কিন্তু ম্যানেজারের বেতন দিতে হচ্ছে আপনাকে আপনার পকেট থেকে। অযৌক্তিক যুদ্ধ, ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বাড়ানোর জন্য আফগানিস্তান বা বার্মায় যুদ্ধ করত, আর সেই যুদ্ধের বিল মেটানো হতো ভারতের রাজস্ব থেকে। রেলওয়ের ফাঁদ, ব্রিটিশরা বলতো তারা ভারতের উন্নতির জন্য রেল এনেছে, কিন্তু নওরোজি প্রমাণ করেন রেলওয়ে ছিল সম্পদ দ্রুত ভারত থেকে বন্দরে নিয়ে ইংল্যান্ডে পাচারের একটি দ্রুততম মাধ্যম। বেতন ও পেনশন, উচ্চপদস্থ কর্মকর্তাদের আকাশচুম্বী বেতন ও অবসরের পর বিশাল পেনশন, সবই যেত ইংল্যান্ডে। বাণিজ্যিক কারচুপি, ভারত থেকে সস্তায় তুলা বা নীল নিয়ে গিয়ে ইংল্যান্ডের কারখানায় কাপড় তৈরি করে সেই কাপড়ই আবার চড়া দামে ভারতীয়দের কাছে বিক্রি করা হতো। ব্রিটিশদের দাবি বনাম নওরোজির যুক্তি, ব্রিটিশরা এই শোষণের পক্ষে সাফাই গিয়ে বলত, আমরা ভারতকে আধুনিক শিক্ষা ও নিরাপত্তা দিচ্ছি, এটা তারই সার্ভিস চার্জ। নওরোজি এর উত্তরে বলেছিলেন, ভারতের মানুষের অবস্থা এমন যে তাদের শরীরে মাংস নেই, কেবল হাড় পড়ে আছে। আপনাদের এই তথাকথিত নিরাপত্তা আসলে একটি মৃতদেহ পাহারা দেওয়ার মতো। নওরোজি প্রথমবার ক্যালকুলেট করে দেখান যে সেই সময় একজন ভারতীয়র বার্ষিক আয় ছিল মাত্র 20 টাকা, যেখানে ব্রিটিশ কর্মকর্তারা মাসে হাজার হাজার টাকা উপার্জন করতেন। সমালোচনা ও সীমাবদ্ধতা, তবে ইতিহাসের পাতায় এই তথ্যের কিছু সমালোচনাও আছে। কিছু অর্থনীতিবিদ বলেন নওরোজি কেবল বহির্গমন নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধি বা আভ্যন্তরীণ কুসংস্কার কিভাবে দারিদ্র্যের কারণ ছিল তা কিছুটা এড়িয়ে গেছেন। তবে এই সমালোচনা সত্ত্বেও নওরোজির বিশ্লেষণই ছিল ভারতীয় জাতীয়তাবাদের আসল জন্মদাতা, কারণ এর পরেই ভারতবাসী বুঝতে পারে রাজনৈতিক স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। উপসংহার ও সমাপ্তি, দাদাভাই নওরোজির এই ড্রেন থিওরি কেবল একটি অর্থনৈতিক থিওরি ছিল না, এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বৌদ্ধিক যুদ্ধ। তিনি আমাদের শিখিয়েছিলেন যে নিজের অধিকার বুঝে নিতে হলে তথ্যের জোর থাকা জরুরি।
বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? এই বিশ্লেষণ আপনাদের পড়াশোনায় কতটা সাহায্য করছে তা কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। লিংক ডেসক্রিপশনে আছে। আর এই টপিকটি আমাদের ওয়েবসাইট লেখাপড়া.com-এ পড়তে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।